আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা কালার কোডের মাধ্যমে রেজিস্টরের মান বের করা শিখব। মাল্টিমিটারের মাধ্যমে এর আগে আমরা রেজিস্টরের মান নির্ণয় করা শিখেছিলাম। সবসময় সব ক্ষেত্রে মাল্টিমিটার হাতের কাছে পাওয়া নাও যেতে পারে, তবে কালার কোডের মাধ্যমে খুব সহজেই এর মানটা বলে দেওয়া যায় যে কত মানের রেজিস্টর হতে পারে। তো বাজারে 3 ব্যান্ডের রেজিস্টর পাওয়া যায়, 4 ব্যান্ডের রেজিস্টর পাওয়া যায়, 5 ব্যান্ডের রেজিস্টর পাওয়া যায় এবং 6 ব্যান্ডের রেজিস্টর পাওয়া যায়। সবথেকে বেশি পাওয়া যায় 4 ব্যান্ডের রেজিস্টর। তবে আমরা প্রত্যেক ব্যান্ডের রেজিস্টরের মান বের করা শিখব কালার কোডের মাধ্যমে। আমরা আজকে শিখব 3 ব্যান্ডের রেজিস্টরের মান। সামনের ভিডিওতে 4 ব্যান্ডের, তারপরের ভিডিওতে 5 ব্যান্ডের, তারপরের ভিডিওতে 6 ব্যান্ডের। তো এই বিষয়গুলো যখন আমরা একটু শিখতে থাকবো, আমাদের ক্যালকুলেশনের প্রতি আগ্রহ হবে। আমরা আশা করব যে এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে 3 ব্যান্ডের রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করা সম্ভব। আমরা দেখেন 4টা ম্যাথ করব, মানে 4টায় 3 ব্যান্ডের রেজিস্টরের মান বের করার চেষ্টা করব। আমরা কালার কোডের মাধ্যমে বের করার চেষ্টা করব। কালার কোডটার আগে আমি আপনাদেরকে রেজিস্টরটা চিনাই। তো রেজিস্টর কি করে? কারেন্ট ফ্লোকে বাধা তৈরি করে, এর একটা মান থাকে। এখন দেখেন এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কালার করা আছে। যেমন দেখেন এটা রেড প্রথম ব্যান্ড, তারপরে রেড, তারপরে ব্রাউন, তারপরে গোল্ড। আমি চিনলাম কিভাবে কোনটা প্রথম? আমি যদি এভাবে ধরতাম তাহলে কোনটা প্রথম? আমি এদিক থেকে প্রথম ধরবো না এদিক থেকে প্রথম ধরবো, এটারও কিন্তু বিষয় থাকে। এখন আমি আপনাকে এখানে দেখাচ্ছি 4 ব্যান্ডের রেজিস্টর, কারণ বাজারে সচরাচর সবথেকে বেশি পাওয়া যায় 4 ব্যান্ডের রেজিস্টর। এখন আমি আপনাদেরকে 3 ব্যান্ডেরও শেখাবো, 4 ব্যান্ডের শেখাবো, 5 ব্যান্ডের শেখাবো এবং 6 ব্যান্ডেরও শেখাবো, মানে স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা পার্ট ওয়াইজ ভিডিও আকারে। তো আজকের ভিডিওতে যেহেতু আমরা 3 ব্যান্ডের রেজিস্টরের কালার কোড এর মাধ্যমে এর মান নির্ণয় করা শিখব, প্রথমে আমাদেরকে শিখতে হবে রেজিস্টরটা কোন দিকে সোজা কোন দিকে উল্টা, মানে আমরা কোন দিক থেকে হিসাব করব। সবসময় মনে রাখবেন, 1টা 2টা 3টা ব্যান্ড যদি বসানো থাকে, 3 নম্বর ব্যান্ডটা একটু দূরে বসানো থাকতে পারে, অথবা 3টা ব্যান্ড সিরিয়ালে বসানোর পরে একটু ফাঁকা থাকবে। তো একটু বেশি যেখানে ফাঁকা থাকবে সেটা শেষে থাকবে, অথবা 3 নম্বর ব্যান্ডটা একটু দূরে থাকবে। অর্থাৎ 3 নম্বর ব্যান্ডটা যদি একটু দূরে থাকে, এগুলার থেকে গ্যাপটা 3 নম্বর ব্যান্ডের গ্যাপটা একটু বেশি। যেমন দেখেন এই দূরে একটু পাশাপাশি থাকবে, এটা একটু দূরে থাকবে। এটা একটা পদ্ধতি। অথবা 3টা ব্যান্ড সিরিয়ালে পাশাপাশি থাকতে পারে, একই দূরত্বে থাকতে পারে, তারপরে একটু বেশি গ্যাপ থাকতে পারে। তাহলে আমরা বুঝবো এদিক থেকে শুরু। আমি আপনাদেরকে একটু উদাহরণ আকারেও দেখাতে পারি, একটু উদাহরণ আকারে আপনাকে দেখাই। দেখেন, একটু খেয়াল করে দেখেন। এরকম যদি থাকে যে 1টা 2টা একটু দূরে রাখলাম, তাহলে আমরা বুঝবো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আবার দেখেন আমি আরেকটা এক্সাম্পল দিই, একটু খেয়াল করে দেখেন। 1টা 2টা 3টা সেম দূরত্ব থাকলো, তাহলে যে ফাঁকা জায়গা আছে না, এর জন্য এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আবার যদি আমি এখানে আরেকটা উদাহরণ দিই, এরকম 1টা 2টা 3টা এরকম আছে, তাহলে আপনি কি বলবেন প্রথম ব্যান্ড কোনটা? এটাই কিন্তু প্রথম ব্যান্ড। আমি যদি উল্টা করে আঁকাতাম এভাবে, দেখেন 1টা 2টা একটু দূরে রাখলাম, তাহলে প্রথম ব্যান্ড কোনটা? এটা 1, এটা 2, এটা 3 নম্বর ব্যান্ড। এভাবে ধরাটা শিখতে হবে, ধরাটা না শিখলে আপনার ভুল হবে। এবার আসি কালারের বিষয়। তো প্রত্যেকটা কালারের কিন্তু অর্থ আছে। এখানে একটু খেয়াল করে দেখেন, ব্ল্যাকের মান 0, ব্রাউনের মান 1, রেডের মান 2, অরেঞ্জের মান 3, ইয়েলোর মান 4, গ্রিনের মান 5, ব্লুর মান 6, ভায়োলেট বা পার্পল এর মান 7, গ্রের মান 8, হোয়াইটের মান 9। আর বাদবাকি গোল্ড আর সিলভার এগুলো টলারেন্সের মান। এগুলো টলারেন্স বিষয় এখন জানার দরকার নেই, আমরা সামনে জানার চেষ্টা করব। এই জিনিসটা মুখস্থ করে নেবেন, খুবই সহজ। দেখেন, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, তারপরে গ্রে, হোয়াইট। আমি ভায়োলেটকে পার্পেল বলি আর কি। পার্পেল যা, ভায়োলেটও তা, মানে এটা অর্থ হচ্ছে বেগুনি। ভায়োলেট বা পার্পেলের অর্থ বেগুনি। এই যে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, পার্পেল, গ্রে, হোয়াইট। ঠিক আছে? তো এখন 0 থেকে আপনি ধরবেন। ধরেন আপনার কাছে কোনো একটা মান, আপনি ধরেন বের করতে চাচ্ছেন গ্রিনের মান কত। দেখেন, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন। আমি 0 1 2 3 4 5, তার মানে 5 পেলাম, কারণ 0 থেকে আমাকে ধরতে হবে। আমি এরকম যে কোনো একটা মান বের করে ফেলতে পারি। যখন দেখেন ইয়েলোর মান কত? ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো। এখানে আমার 5 দেখাচ্ছে, কিন্তু আমি 1 মাইনাস করে দেবো, কারণ 0 থেকে শুরু, তার মানে ইয়েলোর মান 4। এখন ধরেন হোয়াইটের মান কত? ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, পার্পল, গ্রে, হোয়াইট। 10 পাচ্ছি, 1 মাইনাস করে দিলে আমি পাবো 9। এই যে হোয়াইটের মান 9।
আমি কালার কোডটা মুখস্থ করে নেব। এখন আসি আমরা কিভাবে বের করব। আচ্ছা, প্রথম যেহেতু রেজিস্টরের এটা ভিডিও আর একটু লম্বা হবে, কারণ আমাদেরকে এতগুলো মান বের করতে হবে। এখন নিয়ম কি দেখেন, আমরা এখানে সোজা করে রেখে শেষের ব্যান্ডটা, মানে 3 ব্যান্ডের রেজিস্টর যদি হয়, শেষের ব্যান্ডটা মাল্টিপল ব্যান্ড, অর্থাৎ এটাকে আমরা এম দ্বারা নোট করছি। তারপরে যেই কালারগুলো থাকবে পাশাপাশি বসিয়ে দেব, আর এম এর মান যেটা হবে সেটা ততগুলা শূন্য আমি পাশাপাশি বসিয়ে দেব। যেমন দেখেন ব্রাউনের মান কত, ব্রাউনের মান 1, তাহলে আর সমান সমান 1 ব্রাউনের মান বসালাম। তারপর ব্ল্যাকের মান কত, 0, 0 বসালাম। তারপরে রেডের মান কত, রেডের মান 2, রেড কিন্তু মাল্টিপল ব্যান্ড, সেই জন্য রেডের মান 2, মানে 2টা শূন্য অ্যাড হবে, 1টা 2টা, এত ওহমের রেজিস্টর। এখন দেখেন এটার কিন্তু টলারেন্স থাকে। এখন এই যে রেজিস্টর যত লেখা আছে তত মানই যে থাকবে এর কোনো গ্যারান্টি নাই, এর আশেপাশে, অর্থাৎ এর থেকে একটু কমও হতে পারে, এর থেকে একটু বেশিও হতে পারে, এটাও হতে পারে। তাহলে কত থেকে কত পর্যন্ত হবে এটা টলারেন্স দ্বারা বোঝা যায়। যদি 3 ব্যান্ডের রেজিস্টর হয়, টলারেন্সের মান আপনার 20%। হ্যাঁ, TL সমান 20%, এটা মুখস্থ যদি 3 ব্যান্ডের রেজিস্টর হয়। তাহলে আমি এটা কীভাবে বের করব, এটা সূত্র আছে দেখেন, আর প্লাস মাইনাস, অর্থাৎ এই 20% দ্বারা কি বোঝা যাচ্ছে, 100 ওহমে 20 কম বেশি হয়, 1 ওহমে কত হয়, আর 1000 ওহমে কত কম বেশি হয়, এটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। এখন আমি এখানে বসিয়ে দেখাই। দেন সূত্র অনুযায়ী এখানে আমরা পাচ্ছি TL গুণিত এই আর এর মান, আর ডিভাইডেড বাই 100, এটা সূত্র পার্সেন্টেজের। তাহলে TL এর মান কত, 20, আমি 20 বসিয়ে দিলাম, গুণিত আর এর মান 1000 ভাগ 100। এখন আমি ক্যালকুলেটরে বসাই, দেখেন 20 গুণিত 1000 ভাগ 100, 200 ওহম, অর্থাৎ 1000 ওহমে কম বেশি হতে পারে 200 ওহম। ঠিক আছে, এখন আমি সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করব। তাহলে এইচ আর সমান কি, হাই রেজিস্টিভিটি, মানে সর্বোচ্চ মান, মানে ম্যাক্সিমাম এটা এইচ আর। তাহলে মূল যে রেজিস্টরের মান পেলাম এটার সাথে আমি যোগ করে দেব 200, তাহলে আমি কত পাবো, 1200 ওহম। আর লো রেজিস্টিভিটি LR, তাহলে এবার কি করব, মাইনাস করব, এই যে এই মানের সাথে আমি আবার এই মানটা মাইনাস করব। তাহলে আমরা কত পাবো, 800 ওহম, অর্থাৎ 800 ওহম থেকে 1200 ওহম এই রেজিস্টরের মান হতে পারে। এবার আমরা পরের ম্যাথটা সমাধান করি। ধরেন এটা আমার 1 নাম্বার, তারপরে এটা 2 নাম্বার, তারপরে এটা 3 নাম্বার, তারপরে এটা 4 নাম্বার। আমরা এখন সিরিয়ালে করে দিই। ধরেন এবার 2 নাম্বারটা বের করবো। হ্যাঁ, এখন প্রথমটার মান আমি আর লিখলাম, আর সমান ইয়েলোর মান কত, 4 বসালাম, শেষেরটা কিন্তু মাল্টিপল ব্যান্ড। ভায়োলেটের মান কত, 7 বসালাম। এবার এই যে ব্রাউনের মান কত, ব্রাউনের মান 1, একটা শূন্য অ্যাড হবে, অর্থাৎ 470 ওহম। এখন আমরা সূত্র ফেলবো, আর প্লাস মাইনাস ইকুয়াল TL গুণিত এই যে আর ডিভাইডেড বাই 100, অর্থাৎ টলারেন্স। তা TL এর মান কত আমরা পেলাম, 20% যদি 3 ব্যান্ডের রেজিস্টর হয়, TL এর মান 20%। আচ্ছা, তাহলে 20 গুণিত আর এর মান কত, 470 ডিভাইডেড বাই 100। তাহলে আমি কি করব, এই যে 20 গুণিত 470 ভাগ 100, 94 ওহম, 94 ওহম কম বেশি হতে পারে। তাহলে এইচ আর সমান কত হবে, এইচ আর সমান যে রেজিস্ট্যান্সের যে মানটা পেলাম 470-এর সাথে টলারেন্সের এটা যোগ হবে, প্লাস, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, 94। তাহলে কত হয়, 470 যোগ 94, 564 ওহম ম্যাক্সিমাম। এল আর কত, লো রেজিস্টিভিটি, লো সর্বোচ্চ কতখানি দেখেন। এবার আমি এই যে রেজিস্ট্যান্সটা পেলাম সেটার সাথে মাইনাস করব টলারেন্সের মান, -94, তাহলে 470 মাইনাস 94, তাহলে 376 ওহম। অর্থাৎ এই রেজিস্টরটার মান আমার 376 ওহম থেকে 564 ওহম হতে পারে। এবার আমরা
পরেরটা করি, 3 নম্বরটা করি। দেখেন আর সমান সমান প্রথমে আমাদের রেডের মান 2 বসালাম, তারপরে এটা কিন্তু মাল্টিপল ব্যান্ড, হ্যাঁ। তারপরে হচ্ছে ভায়োলেটের মানটা কত, 7 বসালাম। তারপর অরেঞ্জের মান কত, অরেঞ্জের মান এখানে দেখেন 3, তার মানে 3টা শূন্য অ্যাড হবে, 1 2 3, এত ওহম। এখন আমি সূত্র ফেলবো, এটা কিসের সূত্র, যে দেখেন আমার টলারেন্স বের করা, প্লাস মাইনাস ইকুয়াল টি এল গুণিত আর ডিভাইডেড বাই 100। টিএল এর মান কত, টিএল সমান 20%। তাহলে আমি 20 গুণিত আর এর মান কত, 27,000 ডিভাইডেড বাই 100। তাহলে আমি এখান থেকে বের করতে পারি 20 গুণিত 27,000 ভাগ 100, তাহলে 5400 ওহম কম বেশি হতে পারে। তাহলে আমি এখান থেকে পেতে পারি এইচ আর মানে হাই রেজিস্টিভিটি কত, 27 1 2 3 প্লাস 27,000 প্লাস 5400। তাহলে আমি এখানে যোগ করে দিই 27,000 যোগ 5400, তাহলে 32,400 ওহম সর্বোচ্চ। লো রেজিস্টিভিটি এল আর সমান কত, 27,000 থেকে মাইনাস হবে, 27,000 মাইনাস 5400, তাহলে কত হয়, 27,000 মাইনাস 5400, তাহলে 21,600 ওহম। এটা ওহম চিহ্ন একটু তেরা বেঁকা হয়ে গেল। এবার 4 নম্বর রেজিস্টরের মান আপনি অনায়াসে বের করতে পারবেন। তো এই 4 নম্বর রেজিস্টরের মান আপনারা বের করবেন কমেন্ট করে, আমি বের করে দিলাম না, কারণ আমি কিন্তু সব কিছু শিখিয়ে দিলাম। 4 নম্বরটা আপনারা অবশ্যই বের করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে 3 ব্যান্ডের এই প্রথমে হচ্ছে গ্রিন ব্লু তারপরে ইয়েলো, এটা কত, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমরা কালার কোডের মাধ্যমে খুব সুন্দরভাবে 3 ব্যান্ডের রেজিস্টরের মান বের করা শিখলাম। আমরা বেশি কিছু মুখস্থ করব না, জাস্ট ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, পার্পল, গ্রে, হোয়াইট 0 থেকে 9 পর্যন্ত কালারের মান, এবং গোল্ডের মান 5% এবং সিলভারের মান 10%, এটা টলারেন্সের মান। এর বেশি কিছু মুখস্থ করার দরকার নাই, কারণ বাজারে যে সকল রেজিস্টর পাওয়া যায়, যে কয়টা জিনিস আমি মুখস্থ করতে বললাম এর বাইরে আপনার প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় আমাদের ভিডিওর ডিসক্রিপশনে একটা চার্ট দেওয়া থাকবে, সেটা দেখে আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সামনের ভিডিওতে আমরা 4 ব্যান্ডের রেজিস্টরের কালার কোডের মাধ্যমে আমরা এর মান বের করা শিখব। আর আমাদের মিস্টার আর্ডিনো অনলাইন শপে এরকম ডিজিটাল স্লাইড ক্যালিপাস পেয়ে যাবেন, যেটা ডিজিটাল, আপনি বিভিন্ন ছোটোখাটো মাপ যোগ করার জন্য এই স্লাইড ক্যালিপাসটা বেস্ট একটা জিনিস। ডিসক্রিপশানে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি পারচেস করতে পারেন। আপনারা জেনে থাকবেন মিস্টার আর্ডিনো গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বা ড্রোনের আইটেমগুলো গোটা বাংলাদেশ ডেলিভারি করে। যার যা কিছু প্রয়োজন আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।